আজকে হচ্ছে সোমবার। আজকে জবা কিন্তু আমাদের কাছে অত ফোটেনি আজকে, অন্য অন্য দিন যেমন ফোটে। আমি উঠে স্ট্রিপ লাইটগুলো অফ করে এলাম, যেটা আমার ডিউটি, জ্বালানো আর নেভানো। বুঝছো কতগুলো ঘ্যাটকল পাতা হয়েছে। তোমরা কে কে এই পাতাটা খাও? অনেকে আছে খায়, আবার অনেকে আছে খায় না। চলো জানলাগুলো খুলে দিয়ে যাবো না থাক দেবো? আমি একটু অনেকটা সকালে উঠেছি, অনেকটাই। কারণ হচ্ছে একটাই, আমার বাবার শরীরটা ভালো নেই। কালকে সারাদিন জ্বর টর নিয়ে ভুগেছে। এবার পুণ্যবন্ধু যারা আছে তারা জানো যে আমার গাড়ির কোনো কাগজপত্র নেই, তো এখন রাস্তায় বেরোনো খুব চাপ। এর জন্য আমাকে এই ভোরবেলা কি বাবাকে একটু দেখে আসতে হবে। এই যে হ্যাঁ, তো চলো তোমাদের সাথে পরে যতটা যা পারবো শেয়ার করবো, কেমন? আমি রেডি হয়ে নিয়েছি, চলো। ডেলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি, বাবাটার শরীরটা খারাপ, তো যত হোক বয়স হয়ে গেছে, মনটা খারাপ লাগে। কালকে সারাদিন খুব খারাপ ছিল, এবার কিছু করার নেই আমার। আমি তো দিনের বেলা যেতে পারবো না, বুঝতেই পারছো। এই জন্য এখন এই ভোরবেলা আমি উঠেছি যাওয়ার জন্য। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কিন্তু বাড়িতে গেলে মনে হয় না ক্যামেরা করতে পারবো, বুঝেছো তো? টাটায় বেরিয়ে আসতে হবে। চলো, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি পাশে থাকবে। চলে এসেছি বাড়ি থেকে, আর ক্যামেরা করিনি। বাবাটার শরীরটা খারাপ, তো কান্নাকাটি করছিল। বয়স হয়ে গেলে যেটা হয়ে থাকে, মানুষ অসহায় বোধ কাজ করে, যে আমাকে বোধহয় কেউ দেখার নেই, আমাকে বোধহয় কেউ একটু এসে ভালোবাসার নেই, এটাই যেটা হয়ে থাকে। তো ওর জন্যে বাবাকে একটু দেখা সাক্ষাৎ করলাম। গা হাত পা ব্যথার, কাশিটা কমছে না। কাশি তো ওনার বরাবরই আছে, কাশিটা হচ্ছে বিশেষ করে বিড়ি খাওয়ার কাশি। তো বিড়িটা এখন খাচ্ছে না, কাশির জন্য ওষুধ দিয়েছে ডাক্তার দেখিয়েছে, আবার যাবে আজকে দেখাবে। এখন অনেকটা ভালো আছে, কিন্তু এই কাশিটার জন্য কষ্ট হচ্ছে এই যা। তো ওর জন্য আর ক্যামেরা করি। তো চলো কাজবাজ সারি, চলে তো এসেছি কাজবাজ সারি। কারণ বাসি কাজ না সারলে এমনি আজকে অনেক ভরে উঠেছে, তো আমি তাকাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। চলো কাজবাজ সেরে তারপর আসবো। না, অলমোস্ট বাসি কাজ সব হয়ে গেছে। ঘরটা মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ। আবার কাজ করবো সেই বিকেলে। এমনি কাজ করবো ঘরে, কিরকম তোমার এই ঠাকুর দেবো, তারপরে যে ধরো কাঁচা ধোয়া রয়েছে এক গামলা, সেগুলো কেচে দেবো। এখনই করবো, চা খেয়ে উঠে গোপাল সেবা দিতে যাবো। তোমাদের দাদাভাইকে একটু চা করে দিই। বাপের বাড়িতে কি চা খেয়েছি, কিন্তু ওই যে বলে না একটু চা খাই, সাত সকালে তার নিচে ভাত তরকারি খাওয়া যায় না, ওর জন্য একটু চা খেলে ভালো লাগবে। এই অত সকালে যা তোমাদের দাদাভাই কী করেছে দেখো, আমাদের বাড়িতে এত উচ্ছে হয়েছে, সব বসে বসে তুলেছে বাড়িতে গাছে। এই বাড়ি মানে আমার বাপের বাড়িতে গাছে উঠছে। তখন বললাম না ক্যামেরা করতে হবে, বাবা কান্নাকাটি করছিল, তো ভালো লাগছিল না, ওর জন্য ক্যামেরা করি। তখন দাদা ভাই এই উচ্ছেগুলো আমাদের বাড়িতে এত উচ্ছে হয়েছে গাছে। প্রত্যেক বছর হয়, বর্ষা যদি আসবে জলেতে নষ্ট হয়ে যায়, আবার গাছ হয়, আবার এই এতগুলো। মোটামুটি এখানে কতটা উচ্ছে হবে? তো 800 মতো হয়।
আর বাবার যেহেতু শরীরটা খারাপ, মা মেন কথা যে মায়ের খাওয়ার দরকার সুগারের জন্য, মাটা খায় না, খায় হচ্ছে বাবা। ওই জন্য বাবা বললো নিয়ে চলে যায়, এখন শরীর খারাপ তো মাও খাবে না, বেকার বেকার নষ্ট হবে। এসব তোমাদের দাদা পটাপট করে তুলে এনে ব্যাগে ভরে নিয়েছে। আমরা উচ্ছে খাই, বিশেষ করে আমি তো ভীষণ ভালো খাই। চলো চাটা করে দিই, চা খাই। তারপরে এনাদের হচ্ছে সামনে দিয়ে এসে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এখানে এসছে, এখানে দেওয়া হয়েছে, আবার এখানে মানে ওরা ঠিক করতে পারে না ওরা ঠিক কোনখান দিয়ে খাবারটা খাবে। চলো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমারও চা খাওয়া কমপ্লিট হলো, এবার গোপাল সেবা দিতে যাব। বাসনগুলো গোছাতে লাগবে। হ্যাঁ কত উচ্ছে আমি শুধু দেখছি, বাড়ির গাছের তো আমি শুধু দেখছি, যতই কিনে খাই বাড়ির গাছে দেখো ফুলগুলো এখনও লেগে আছে। বাড়ির মা ফোন করেছিল, মা বলছে এখনও আরও আছে, অনেক উচ্ছে হয়েছে বাড়িতে। চলো দেখি যাই এবার, গোপালদাকেও তুলি। মিলে অত্যাচার চলছে দেখো, তিনটে ঢুকেছে, ওর মা বেরিয়ে গেছে, তিনটেতে মিলে অত্যাচার চলছে। ঠাকুর বাসনটা মাজবো, তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। এই এতগুলো কাঁচা ধোয়া করে সব জল ঝরাতে দিয়েছি, এগুলো বাইরে মেলবো, কারণ বাইরে হাওয়া দিচ্ছে, জলটা ঝরে যাবে। আর রোদও আছে, খুব বেশি যে নেই তা না, রোদও আছে, কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর আজকে। আমি নিজে এখনও টিফিন খাইনি, তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, ঝিঙের একটু তরকারি করে পরোটা করে পাঠিয়ে দিয়েছি, আমার জন্য আর রাখিনি। মানে রাখিনি বলতে এমন হয়েছে ঝিঙে তো কমে গিয়ে একটুখানি হয়ে গেছে, তো আমি একটুখানি চা, এই যে সকালে বেশি ছিল ভেবেছিলাম বাবানকে দেবো, তো বাবান খাবে না, আমি পরোটা দিয়ে এই খেয়ে নেবো চা দিয়ে। আর বাবানকে দিয়েছি তোমার ভাত আর মাংস, এই যে কালকের মাংস একটু গরম করে রাখলাম সুন্দর করে, এই যে ঠিক আছে, এটা হচ্ছে কালকে সানডে ছিল কালকে, আজ যেহেতু সোমবার। এই বাবান দিদি তুমি কী খেয়েছো? ভাত আর মাংস। সকালবেলা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, ও ফেলে দাও বালতিতে, নাহলে সারা ঘর হবে, ঘর দোর কিন্তু মোছা, আবার সে বিকেলে মুছবে, ফেলে দাও বাইরে। ঠাকুর ঘর মুছে টুছে পরিষ্কার করে এই যে হয়ে গেছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কাজগুলো সব মেটালাম, না হলে কি বলো তো গরম না, কাজ করা যাচ্ছে না এত গরমে, যে সব মেলে দিয়েছি। হ্যাঁ যা ভেজানো ছিল সব কেচে মেলে দিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম লাগছে। তুলবো পরে, এখন না, যেমন আছে তেমন থাক। বাবানকে ঠাকুর দিতে পাঠিয়েছি, বাবান কখন আসবে কে জানে, বলেছি বাবান তাতে ঠাকুরটা দিয়ে দে। গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই। তো চলো আমার অলমোস্ট হয়ে গেছে, শুধু বাকি আছে এই ঝোলটা একটু নামাবো, আলু পটল দিয়ে ডিমের ঝোল করেছি। এটা কি বলবো, এটা বাবান বাদ দিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনে, ঠিক আছে, বাবান বাদ দিই, বাবানকে দেবো না, কারণ বাবানকে এই গরমে আমরা ডিম দিই না, ওর একটু অ্যালার্জি ধাত আছে তো ওর জন্যে। আর এটাতে বরবটি বাটা রয়েছে, এটাকে একটু কড়াইতে নাড়াচাড়া দিতে হবে। আর থাকলো সাদা ভাত, ঠিক আছে, আজকে দুপুরে নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত, আচ্ছা উচ্ছে আলু, না এটা যে চিকেন বাবানের সকালে দেখিয়েছিলাম গরম করে রেখেছি, এই যে উচ্ছে আলু ভাজা, বরবটি বাটা আর পটল আলু দিয়ে ডিমের ঝোল। তো বাসন কোসন অলমোস্ট হয়ে গেছে, গ্যাসটা মুছবো, ঠিক আছে, আর কড়াইটা বেরোবে, আর বাসন মাজবো সেই বিকেলে। এখন না, আমি এখন যাবো স্নানে, সেটা হচ্ছে এখন ফোনটা চার্জে বসাবো, ফোন চার্জে বসিয়ে দিয়ে স্নানে যাব। তো চলো এখনের মতো আসি। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, নোংরা বালতির জলটা ফেলে দিই, সব মাজা ঘষা কমপ্লিট, গ্যাসটা সব মুছেই রেখেছিলাম আজকে, মানে আজকে একটু গরমটা মনে আমার কম লাগছিলো তাই করে রেখেছি। বাবানকে পড়তে পাঠাচ্ছি, এই যে রেডি করে দিলাম, ও চুলটা বেঁধে দিতে হয়, চুলটাও বাঁধতে পারে না, গুটিয়ে দিয়েছি, তাও বিনি করে দিইনি, বিনি আমি রাতে এসে বিনুনি করে দেবো। এই যে বাবান দিদি, পচা দিদি, পচা দিদি, বাবান দিদি, হ্যাঁ হ্যাঁ, বাবান দিদির বডিগার্ড দেখো না, পায়ে পায়ে করে দৌড়াবে, তাই দেখো, যেই বাবান যাবে ওরাও দৌড়াবে, দেখো রেডি। হ্যাঁ দেখে রাস্তা পার হবে কিন্তু, দেখো শুধু, আয় থাকো আয় থাকো, আয় যাবি না। দিব্যি ভালো ছিল, শুরু ঝোড়ো হাওয়া দিয়ে সব দিয়ে শুরু,
দিব্যি এতক্ষণ ভালো ছিল। চলো বাবান দিদিকে দিয়ে আসি। বাবান দিদি পড়তে যাবে, আবার সায়েন্স পড়তে যাবে, দিয়ে আসি চলো। গাছগুলো একটু জান ফিরে পেল, জান প্রাণ সব ফিরে পেল। যা গরম দিয়েছিল, গাছগুলো একটু বাঁচলো। ওই শিগগির পালা পালা, শিগগির ওই ঘরে চলে যা। সিঁড়ির তলায় ঢুকে গেছে। কত বড় শামুক দেখো আমাদের এখানে। আমি এসেছিলাম মোটুকে ওষুধ খাওয়াতে, কত বড় শামুকটা। আমাদের বাড়িতে যে ডগিগুলো থাকে, ওরাও দেখে ভাবছে কি জন্তু রে ভাই এত বড়। পাশে কিন্তু আছে, দেখবে ছোট ছোট অনেক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। শামুক তো সবাই দেখেছে, কিন্তু এত বড় বড় শামুকে দেখো, ছোট ছোটগুলো এই যে, এই যে সারা জায়গায় একটু বৃষ্টি দেখা দিয়েছে ব্যাস। আর ওরা ভাবছে কি জন্তু রে ভাই এত বড়। মোটুকে ওষুধ খাইয়ে দিয়ে গেলাম, ক্যালসিয়ামের ওষুধটা। এই যে বাটি ঘটি নিয়ে ওই জল দিয়ে থালাটা ধুয়ে রাখি। এই আমাদের দাদাভাই মেয়েকে আনতে যাচ্ছে। বাবানকে যে পড়তে দিয়ে এলাম, তখন বিকেলবেলা যে শেয়ার করব কিছু, যেমন বৃষ্টি তেমন তোমাদের সাথে আর কিছু শেয়ারই করতে পারিনি। চলো, আমি তোমাদের সাথে শেয়ার করার মতো আর কিছু পাইনি, শেয়ার করিও নি, আর ইচ্ছা করছিল না। মেন কথা বৃষ্টিটা হয় না, পুরো ম্যাচেকার করে দিল। তোমাদের সাথে শেয়ার করার মতো দাদা ভাই হলো, চা করে দিলাম, রুটি করলাম, খেতে দিলাম, খেলাম। বাবান দিদি পড়ে এলো, খেতে দিলাম। আপনার চোখ বন্ধ হয়ে আসছে, সে ভোর 4টেই উঠেছে, আমি আর পারছি না। তো চলো, বাবার সাথে ফোনে কথা বললাম, বাবা এখন অনেকটা ভালো আছে এই অবধি। চলো, এখন আমার তো আজকের মতো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো, কেমন? টাটা, বাই বাই, গুড নাইট সুইটিস, লাভ ইউ অল। সব ভালো থেকো, সুস্থ থেকো।